হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাব, তাই হাতে একদমই অল্প সময় আছে। অল্প সময়ে বানিয়ে ফেললাম মটন কষা রেসিপি। এই অল্প সময়ে কি করে আমরা মটন কষা বানিয়ে ফেললাম, চলো বন্ধুরা দেখতে থাকো। আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের মাংস, প্রথমে মাংসটাকে পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে একটি পাত্রে রেখে দেব। আমরা এখানে মশলার জন্য নিয়েছি আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা নিয়েছি 4-5টা মতন, আর নিয়েছি ক্যাপসিকামের টুকরো। হাতে একদমই সময় নেই, তাই মা প্রেসারে মাংসটা আজ রান্না করলো। প্রথমে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমরা এখানে প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 10 থেকে 12 টুকরো আলু। ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। হালকা করে লাল লাল করে আলুগুলিকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নেব। আমাদের এখানে আলুগুলি ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব। আমাদের ভাজা হয়ে এসেছে, এবার আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে ফেলব। আমরা একটি বাটিতে তুলে নিয়েছি আলুগুলিকে। এবার ওই তেলে 1/2 চামচ মতন জিরে দিয়েছি, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি। এবার ওই ফোড়নের কালারের জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করেছি টমেটো কুচি। টমেটো কুচিগুলি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। টমেটো কুচিগুলি ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে পেঁয়াজটি ভাজা হতে থাক, ততক্ষণ আমরা মাংসের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমেই লাগবে আমাদের রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, গোটা কটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, 2 চামচ জিরে দিয়ে মশলাটা পেস্ট করে নিতে হবে। আমরা এখানে মশলাটি পেস্ট করে নেব মিক্সিতে। আমাদের সব কিছু ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমরা মশলাটি ভালো করে পেস্ট করে নেব। আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে। এবার তৈরি করা মশলা ঢেলে দিতে হবে। মশলাটি প্রেসারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে মশলাটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কষাতে কষাতে ওর মধ্যে অ্যাড করতে হবে বাকি মশলাগুলো। দিতে হবে 2 চামচ হলুদ, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ও চেরা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। আমরা এখানে মশলাটিকে ভালো করে দিয়ে সব কিছু কষাবো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটিকে। এবার ধুয়ে রাখা মাংসটাকে প্রেসারে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য কষাতে হবে। আমরা এখানে সব কটা মাংস দিয়ে দিয়েছি প্রেসারে।
এবার ভালো করে খুন্তি দিয়ে মাংসটাকে নাড়াতে হবে। আমরা এখানে ভালো করে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নাড়ছি। মাংসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে 2 চামচ টক দই, গোটা কটা কাজু বাদাম পেস্ট করে নিতে হবে। আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমরা মিক্সিতে দিয়ে দেবো, ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার পেস্ট করে রাখা কাজু বাদাম টক দইটিকে আমরা প্রেসারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মাংসের সঙ্গে। আমরা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়ছি। 10 মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে অ্যাড করতে হবে আস্ত একটি রসুন আর কটা টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা দিলে না খেতে খুব টেস্ট হয়। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পুরো একদম হাই করে। এরপর মাংসের গায়ে থেকে তেলটা ছেড়ে দিলে তখনই ভাজা আলু মাংসের মধ্যে দিয়ে কষাতে হবে। আমরা এখানে ভেজে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে নাড়তে হবে। আমাদের ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। আমাদের মাংস প্রায় হয়ে এসেছে। এবার 2-3টে সিটি দিতে হবে। 2-3টে সিটি হয়ে গেলে আমাদের মাংস হয়ে যাবে। আমাদের মাংস হয়ে এসেছে। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটি খুলে দেব। এরপর প্রেসার ঠান্ডা হয়ে গেলে আবার একটু গ্যাসে বসিয়ে 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের মাংস কষা তৈরি হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের দারুণ স্বাদের মটন কষা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে পাশে থেকো।